পলিথিনে মোড়ানো এক ঝুপড়িতে বসবাস করতেন ৮০ বছরের আশ্রয়হীন বৃদ্ধ আজিজুল হক। বয়সের ভার, অসহায়ত্ব এবং সামাজিক অবহেলার কারণে তার জীবন ছিল এক অমানবিক সংগ্রাম। আমি যদি হঠাৎ এনে বইটা যদি মরিয়াও যাই, এনে এলাকার লোকেরাও কেউ কইতে পারতো না যে আমি এনে মরিয়া রয়েছি। হঠাৎ গন্ধ গন্ধ করলে যদি কেউ কইতে পারে যে এখানে একটা লোক মারা গেছে। শীত, বৃষ্টি, ঘুমন্ত রাত সবই কাটত নিরাশার সঙ্গে। এইখানে বহু যাবৎ আমি ৪০ বছর ধরিয়া বাস্তহারা বেড়ি বান্ধে আছি। আমি অক্ষম, আমার জান চলে না, হাত চলে না, ভাব চলে না। পশুকে ধরলে কিন্তু ডাক্তারের কাছে যাইতে না, টাকা নাই। সম্প্রতি আমাদের প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল তার এই মানবেতর জীবনযাপনের করুণ দৃশ্য। বাবা, এই যে দেখো না, আমার ঘর সব ভাঙ্গা। এই ঘরটা তুলবার লাগে আমি বহুত কষ্ট করতেছি, ঘরটাও তুলতে পারতেছি না। এই যে অনেকটা ঘর বা হইলে আমি খাইবার না খাই, রাইতে যেখানে তাই গুড়া গাড়াই আর কি। সেই প্রতিবেদনের দৃশ্যগুলো, গল্পগুলো মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তবে মানবিকতার সংকেত পৌঁছালো এক অপ্রত্যাশিত স্থানে, তরুণ ক্রিকেটার ইমরান হোসেন রাজার কাছে। আপনাদের একটা নিউজ আমি সংবাদ দেখেছিলাম যে এই মানুষটি এই অবস্থায় আছে বর্তমানে। এই ঘরের অবস্থাটা যে অবস্থায় ছিল সেই অবস্থা থাকার মতন তার উপযুক্তি ছিল না। তো এরকম মানুষ থাকে আমি বলে কখনো দেখি নাই। পেশাগত ব্যস্ততার মাঝেও সংবাদটি দেখেই হৃদয়ে নাড়া খেয়ে ওঠে রাজার। দীর্ঘদিন তিনি ভাবেন কিভাবে একজন বৃদ্ধের জীবনে একটু স্বস্তি আনতে পারেন। তার এই মানবিক দায়িত্ববোধ তাকে সক্রিয় হতে বাধ্য করল। নিজের উদ্যোগে রাজা গড়ে তুললেন আজিজুল হকের জন্য একটি নতুন ঘর। এখন আমার তেমন আনন্দ লাগতেছে। আমার ঘর ছিল না, এখন একটা ঘরের মালিক হয়েছি। এখন যেখানে থাকি খাইবা না খাই মাথা গোছার ঠাইটা হয়েছে। আমি এক বৃষ্টির লাগিয়ে ঘুমাইতে পারছি না ঠিক মতো, এখন ঘুমাইতে পারবো। ভালো হয়েছে, আমার থেকে ভালো লাগছে। আমি দোয়া করি আল্লাহ ওনারা আমার যতটি মাথা চুলা যত বছর ওনারা হায়াত দেব। ময়মনসিংহের বেড়িবাঁধে পলিথিনের ঝুপড়ার বদলে এখন দাঁড়িয়ে আছে একটি ছোট্ট সুরক্ষিত উষ্ণ ঘর, যেখানে বৃদ্ধটি নিরাপদভাবে থাকতে পারেন। ঘরটি কেবল একটি আশ্রয় নয়, এটি হয়েছে নতুন জীবনের প্রতীক। আমি যদি একটা সামান্য ছোট ছেলে হয়ে করতে পারি, তাহলে যারা বিত্তবান আছে তারা অবশ্যই আরো বেশি করতে পারবে। কারণ দেশের যে বর্তমান পরিস্থিতি, সে পরিস্থিতি অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের সবার উচিত। গিয়াসউদ্দিন নিজেই কাঁদতে কাঁদতে বলেন, আমি ভাবতেই পারিনি আবার কখনো নিজের মাথার উপর চালা পাবো। রাজা আমার ছেলের মতো হয়ে আমাকে নতুন জীবন দিল। আল্লাহর কাছে দোয়া করি সে যেন আরো সফল হয়। সে সাপের ভয় ছিল, সে ঘুমানোর ডেঙ্গু মশার সমস্যা ছিল, তার ঘুমানোর মতো কোনো অপশনই ছিল না। সে সকালে ফজরের নামাজের পরে সে ঘুমাতো কিছু সময়, তারপর উঠে সে যে কাজগুলো পেতো সেই কাজগুলো করে সে সংসার চালানোর চেষ্টা করতো। কিন্তু সেটাও তার হতো না, কারণ তার সংসারে কেউ তার নেই ফ্যামিলিতে। স্থানীয়রাও খুশি। তারা বলছেন, রাজা শুধু একটি ঘর দিচ্ছেন না, তিনি আমাদের সকলের জন্য উদাহরণ স্থাপন করেছেন। সমাজের সমর্থবানেরা যদি তার মতো এগিয়ে আসেন, তাহলে আর কোনো বৃদ্ধই কষ্টে থাকবে না। এটি আমাদের সমাজের জন্য এক দৃষ্টান্ত। আমাদের প্রত্যেকেরই উচিত এরকম মানবিক কাজে এগিয়ে আসা। তো যেই গিয়াসউদ্দিনের কথা আপনি বলছেন, সে দীর্ঘদিন যাবতই এখানে গৃহহীনভাবে জীবনযাপন করছিল। খুব কষ্টের সাথে তার দিনগুলো কেটে যাচ্ছিল, যেহেতু পরিবার থেকে সে বঞ্চিত বা পরিবারের কারোর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। তো রাজা ভাই নিজ উদ্যোগে যে কাজটি করেছে, তাকে একটি গৃহ নির্মাণ করে দিয়েছে। আশা করি সে এখন অন্তত তার শেষ বয়সটুকু সে একটি ভালো জায়গায় থেকে মনে তৃপ্তি সহকারে সে বসবাস করতে পারবে। এমন যদি সমাজে যারা বিত্তবান আছে তারা যদি অল্প নিজের জায়গা থেকে এগিয়ে আসে, তাহলে অনেকের মুখে হাসি ফোটানো সম্ভব। এই ছোট্ট উদ্যোগের মধ্যে লুকিয়ে আছে এক বিশাল বার্তা। মানবিকতা এখনো বেঁচে আছে। ভালোবাসা ও সহানুভূতি কখনো সময়ের সঙ্গে মরে না। একজন তরুণের সহৃদয় উদ্যোগ শুধুমাত্র এক ব্যক্তির জীবন পরিবর্তন করেনি, বরং সমাজের মানবিকতার আলো জ্বালিয়েছে। ইয়াং জেনারেশন আমরা সবাই মিলে যদি এইভাবে ভালোভাবে কাজ করতে পারি, তাহলে দেশের উন্নয়ন হবে, দেশের উন্নতি হবে। দেশের মানুষের বাইরের দেশের কাছে আমরা আরো ভালোভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো যে আমরা দেশের মানুষ অনেক ভালো। আজ সেই ছোট্ট গ্রামে যেখানে এক সময় কেবল দুঃখ আর ত্যাগের ছায়া ছিল, এখন সেখানে বসবাস করছেন বৃদ্ধ আজিজুল হক নিরাপদ, শান্তি ও স্নেহের পরিবেশে। আপনি খুশি তো নাকি? জি, আমি খুশি। রাজার এই মানবিক প্রচেষ্টা প্রমাণ করে মানুষের ভালোবাসা ও দায়িত্ববোধের শক্তি কি মাপের। একটি ঘর, একটি ভালোবাসার উদাহরণ, আর একটি জীবনের নবজন্ম। ধন্যবাদ দেশের পত্রকে এত সুন্দর নিউজগুলো করার জন্য, কারণ এই নিউজগুলো না হলে
আমরা দেখতে পাতাম না। আর দেশের পত্র মতো এরকম আমি চাই সবগুলো টেলিভিশন এরকমভাবে তারা এইগুলো প্রচারগুলো করুক, যাতে আমরা হৃদয় থেকে মানুষগুলোকে আমরা উপকার করতে পারি। এমনই মানবিকতার ছোট গল্প আমাদের সমাজকে মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে সহমর্যাদা, সহানুভূতি ও ভালোবাসা এখনো জ্বলজ্বল করছে। সম্প্রতি ময়মনসিংহ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে ৮০ বছরের এক বৃদ্ধ পলিথিনে মোড়ানো ঝুপড়িতে বসবাস করত। এই প্রতিবেদনটি অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এই প্রতিবেদনটি দেখেই ময়মনসিংহের এক তরুণ এগিয়ে আসে এই বৃদ্ধ লোকটিকে সাহায্য করার জন্য। নিজের অর্থায়নেই করে দেয় একটি ঘর। আজ আমার সাথে দাঁড়িয়ে আছে এমআর হোসেন রাজা, যিনি একজন তরুণ ক্রিকেটার। এরকম মানবিক মূল্যবোধ থেকে অনেককেই সাহায্য করেছেন। এখন কথা বলবো তার সাথে। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একা করব না, সবাই মিলে যদি আমরা করতে পারি, বাংলাদেশে যারা বিত্তবান আছে, যারা অসহায় মানুষগুলো যারা না খেয়ে চলছে, তাদের দিন যাপন করছে, তাদের অবশ্যই তাদের উপকার হবে। আর আমার মতন এরকম যদি একজন একজন করে সবাই একটা করে ঘর ব্যবস্থা করে দিতে পারে, মানুষের থাকার ব্যবস্থা করে দিতে পারে, আমি মনে করি যারা বিত্তবান আছে তারা আরও বেশি দিতে পারবে, কারণ তাদের কাছে অপশন আরও বেশি আছে। তো আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে আমি কিন্তু শুধুমাত্র ময়মনসিংহে না, এটা সারা বাংলাদেশে আমি বিভিন্ন জেলা বিভিন্ন সময়ে কাজগুলো করে থাকি। যেমন মানুষের পড়াশোনার খরচ, যেমন মানুষের বিয়ে হচ্ছে না, সেখানে আমি মানুষকে সাহায্য করে তাকে উপকার করি। মানে এটাই মানুষ হিসাবে আমার দায়িত্ব, আমি সেই জায়গা থেকে করার চেষ্টা করি, সেটা আপনারাও করা সবার উচিত। আর অসংখ্য ধন্যবাদ যে মিডিয়ার সাংবাদিক এই নিউজগুলো তারা প্রচার করেছে, তাকেও অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে।